আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখব যে আমরা বাংলা লিংকের সম্পূর্ণ কল হিস্ট্রি, এসএমএস হিস্ট্রি এবং ইন্টারনেট হিস্ট্রি সহ সকল কিছু কিভাবে দেখতে পারি। এর আগেও একটি বাংলা লিংকের কল হিস্ট্রি বিষয়ক ভিডিও আপলোড করেছিলাম। অনেকেই ইনকামিং কল দেখতে পাননি, আউটগোয়িং কল দেখতে পেয়েছেন, যার কারণে অনেকেরই প্রশ্ন ছিল যে ইনকামিং কল দেখব কিভাবে। আজকের ভিডিওতে ইনকামিং, আউটগোয়িং সহ এসএমএস, ইন্টারনেট সব হিস্টোরি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানো হবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এছাড়াও মোবাইল রিলেটেড, গ্রামীণ, বাংলা লিঙ্ক সহ অন্যান্য সিমের বিভিন্ন ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বাংলা লিংকের কল হিস্ট্রি সহ সকল কিছু দেখার জন্য আমি প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিব। এরপর সার্চ বারে লিখব মাই বাংলা লিংক। আমি মাই বাংলা লিংক অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আমি এখন ওপেন করব। ওপেন করার পরে প্রথমে এইরকমই ইন্টারফেস আসবে। আমি বাংলা লিংক ইউজারে ক্লিক করব। বাংলা লিংক ইউজারে ক্লিক করার পরে এখন এখানে ওটিপি অ্যান্ড পাসওয়ার্ড দুইটি অপশন দেখাচ্ছে। মানে আমি যদি এখানে নাম্বার তুলে ডাইরেক্ট ওটিপিতে ক্লিক করি, তাহলে যে নাম্বারের কল হিস্ট্রি দেখতে চাই সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে আমি কিন্তু লগ ইন করে নিতে পারি। আর আমি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু পার্মানেন্ট যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ফোন থেকে কিন্তু আমি এই বাংলা লিংক অ্যাপে ঢুকে কল হিস্ট্রি সহ সকল কিছু চেক করতে পারি। তো তার জন্য আমি পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই যে ওপরের লাইনে মোবাইল নাম্বার এবং নিচের লাইনে পাসওয়ার্ড। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এই যে নিচের দিকে রেজিস্ট্রেশন নাও ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং এর মাধ্যমে কিভাবে 1.5 GB নেট ফ্রি পাবেন সেই বিষয়ে একটি ভিডিও লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে ফ্রি ইন্টারনেট সহ আপনি কিভাবে মাইবিএল অ্যাপে লগ ইন করবেন সেটি কিন্তু দেখে নিতে পারেন। তো আমি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, যার জন্য ওপর আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো এবং নিচে পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করব। তো আমি নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি। এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাপটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 38 মিনিট আছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে 8 টাকা 2 পয়সা আছে। এবং যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখব যে এই যে ইউজ হিস্টোরি, অথবা আমি যদি ডান পাশে ওপরে 3 লাইনে ক্লিক করি তাহলে দেখব এই যে এখানে ইউজ 2 নম্বর লাইনে, প্রথম লাইনের 2 নম্বর অপশনে ইউজ হিস্টোরি। তো আমি ইউজ হিস্ট্রিতে ক্লিক করব। ইউজ হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইন্টারনেট 0 MB, মিনিট 278 মিনিট, SMS 0, সাবস্ক্রিপশন 0 এবং রিচার্জ 0। তো আমি ফার্স্টেই ইন্টারনেটে ক্লিক করব। ইন্টারনেটে ক্লিক করার পরে কিন্তু আমি কোনো ইন্টারনেট ব্যবহার করিনি, যার কারণে এখানে সরি নো ইনফরমেশন টু ডিসপ্লে। তো আমি ব্যাক করলাম। এখন যদি আমি মিনিটে ক্লিক করি তাহলে দেখব যে আমার ফোনের ইনকামিং, আউটগোয়িং সমস্ত কল হিস্টোরি কিন্তু এখানে শো করছে। এই যে ওপর দিকে তীর যেগুলা, সেগুলো কিন্তু আউটগোয়িং কল। আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখব এই যে নিচের দিকে তীর চিহ্ন যেগুলা, সেগুলো হলো ইনকামিং কল। আউটগোয়িং এবং ইনকামিং কল বারের দুইটার কালার কিন্তু দুই রকম। নিচের দিকে যেগুলা তীর চিহ্ন সেগুলো হলো ইনকামিং কল, ওপরের দিকে যেগুলো তীর চিহ্ন সেগুলো হলো আউটগোয়িং কল। পাশাপাশি আমি এই যে ডান পাশে যদি SMS এর উপরে ক্লিক করি তাহলে আমার ফোনে যেগুলো SMS এসছে বা আমি যেগুলো SMS করেছি এগুলাও কিন্তু এখানে শো করবে। আমি যেহেতু কোনো SMS করিনি, যার কারণে এখানে আউটগোয়িংয়ের কোনো SMS লিস্ট নেই, সবই কিন্তু ইনকামিং SMS দেখাচ্ছে এবং এগুলা সবই কোম্পানি থেকে আসা SMS। তো এখানেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস আছে, ইন্টারনেট, মিনিট, SMS, সাবস্ক্রিপশন, রিচার্জ সব কিছুই কিন্তু এখানে শো করছে। তো আমি যদি এখন ব্যাক করি, ব্যাক করে আমি হোম পেজে চলে যাই, মানে আমার মাই বাংলা লিংক অ্যাপের হোমে চলে আসি, তাহলে কিন্তু আমি এখানে আমার ব্যালেন্সটিও দেখতে পাবো। আমি যদি ব্যালেন্সে ক্লিক করি খুব সহজে কিন্তু এখান থেকে ব্যালেন্স চেক করে নিতে পারি। এবং আমি যদি এই যে এখানে মিনিটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই মিনিটের লাস্ট ডেট কবে সেটা কিন্তু এখানে শো করছে 27/4/2024 এবং আমার মিনিট আছে 38 মিনিট 40 সেকেন্ড। এবং আমি যে প্যাকটি নিয়েছি সে প্যাকটি হলো 300 মিনিট 30 দিন 260 টাকা। তো এভাবেই কিন্তু আমরা মাইবিএল অ্যাপে বিভিন্ন কিছু চেক করে নিতে পারি, বিভিন্ন কিছু বুঝতে পারি।
বা যে কোনো অফার কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি। যেমন বেস্ট ডিল, ইন্টারনেট বান্ডেল, আমার অফার, এগুলো কিন্তু আমরা এখান থেকে মোবাইল রিচার্জ করে এখান থেকে কিন্তু আমরা ক্রয় করে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইনকামিং, আউটগোয়িং, কল হিস্ট্রি, SMS হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি সহ সকল কিছু মাইবিএল অ্যাপের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।